লাগেজের সাথে পকলাকেও তুলে দিয়েছি এখানে, আর কোলে নিয়ে থাকা যাচ্ছে না। বাচ্চা বাড়িতে ভোর 4:30, আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে, বেরোচ্ছি এখন আমরা। বাপি মা, আমি প্রীতম পকুকে নিয়ে এয়ারপোর্ট যাচ্ছি, ওখান থেকে বাপি মা চলে যাবে শিলিগুড়ি আর আমরা চলে যাব দিল্লি। তো এই জাস্ট আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আরে বাবা, এয়ারপোর্টে নেমেই ব্যাস বাপি গেছে, বাপির পেছন পেছন চলে গেছে। এই পকো দেখেছে বাপিকে যেতে, ও পেছন পেছন দৌড় মেরেছে। তো এখানে লাগেজ এত হয়ে গেছে যে একটা স্ট্রলারে হলো না, এখন একটা স্ট্রলার আনতে গেছে, আর প্রীতম গেছে রিজার্ভেশন কাউন্টারে। পকো পকো। তো এই আমরা এন্ট্রি গেটে চলে এসেছি। প্রীতম একটা স্ট্রলার নিয়েছে, আমি একটা স্ট্রলার, বাপি নিয়েছে পোকোকে, আর সবাই এই কটা দিন একসঙ্গে থাকলাম। এবার আমরা দিল্লি, আর মারা চলে যাবে কলকাতায়, ভাই থেকে যাবে, মানে যে যার মতন এক এক দিকে এক একজন। ভালোই কাটলো কটা দিন, এখন এই স্মৃতিগুলো নিয়েই থাকবো আবার যতদিন না পর্যন্ত দেখা হচ্ছে। আই, তুমি যাবে? তুমি যাও তাহলে, আমাদের সাথে থাকবে, আমাদের সাথে যাবে না, ঠিক আছে? এই বাপিমা তো চলে গেল, বাপিমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আর 1 ঘন্টা পরে আমাদেরও ফ্লাইটের টাইম। এখন দেখা যাক, আমাদের যদি সিট পেয়ে যাই তাহলে তো ভালো, না হলে পরে সারাদিন ভোর ওয়েট করতে হবে। তো এখন একটা, আমরা নিচে ছিলাম, নিচের থেকে ওপরে আমাদের গেট নাম্বার আলাদা, তো গিয়ে ওয়েট করি ওয়েটিং জোন এরিয়াতে। ওকে, মাম্মা আর পকো আজকে সেম ম্যাচিং ড্রেস করেছে না বাবা, গিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি এক জায়গায় বসে আছি আর ও আরেক জায়গায় গিয়ে বসে আছে। ওর জন্য সকালবেলা ম্যাগি সুজি দুটোই করে নিয়ে এসেছিলাম, তার মধ্যে ম্যাগিটা খেয়েছে, সুজি খায়নি। এখন সমানে জেদ করে যাচ্ছে যে ও খাবে এখন চিপস। আর এই যে এই ব্যাগটা ভর্তি কুট্টি কাকিরা যা খাবার দিয়েছিল ফ্লাইটে খাওয়ার জন্য, শুধু ওটাই আছে। এই কেকটাও তার মধ্যে একটা, আবার শুধু এই ব্যাগটার মধ্যেও আটেনি, আরও বেশি দিয়েছে, ওগুলো হচ্ছে ভিআইপিতে রাখা। আর এই আমি বললাম আমারও একটু খিদে পেয়েছে, তাই এখন খাবো কেক, তাই না বাবা? তুমিও কেক খাবে? এটা কে দিয়েছে? টুকুসি। পুরো লাইন ক্লিয়ার হয়ে গেল, কিন্তু পকর দুষ্টুমি আর শেষ হচ্ছে না। আমরা এখান থেকে লাইন থেকে বেরিয়ে আবারও বাইরে চলে এলাম, কারণ এখনও টিকিট কনফার্ম হচ্ছে না, যদি সিট খালি পাচ্ছে। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 5194. এই যে It is approximately 2 hours and 5 minutes. Our aviators today are Captain Mohit Chaudhary, একসাথে দুজনে সিট পেয়ে গেছি, যদিও আলাদা আলাদা সিট। alongside our crew member Janvi. 9টার সময় ফ্লাইটে উঠেছিলাম, এখন বাজছে 11:15। অনেকটা টাইম লেগে গেল, জাস্ট আমরা ল্যান্ড করলাম। এখন আবার পুরো লাগেজের সাথে পকলাকেও তুলে দিয়েছি এখানে, আর কোলে নিয়ে থাকা যাচ্ছে না, এই জন্য এখন এটার মধ্যে করেই ওকে নিয়ে যাব। চল, এখান থেকে কি মেট্রোতে যাবে নাকি ক্যাবে? কিসে করে যাবে? এই তো বাবু সাহেবের মতন বসে আছে, ওর একেবারে আরাম লাগেজগুলো না। চলো ক্যাবই করে নাও।
ইয়ে পোকো তো শুয়েই পড়েছে। চলে এসেছি ফাইনালি। কি তুমি যাবে না, ঘরে যাবে না? সেই কান্না, ঘরে যাবে নাই মা, ঘরে যাবে না, এরকম করলে হবে বাবা? कौन कौन है घर पे, नहीं आएगा रूम के अंदर। ঘরে ঢুকেই পোকোকে সুজিটা যে বানিয়ে এনেছিলাম খাইয়ে দিলাম। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। কালকে প্লাস্টিকের মধ্যে এই ফলগুলো বাপি সব প্যাক করে দিয়েছিল, ফলগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে মা হচ্ছে 4 পিস মাছ ভাজা দিয়ে দিয়েছে, এটাই ভেজে নেব, ভাতের সাথে খেয়ে নেব গরম গরম বাটার দিয়ে। আর সিমরান এখন আমাদেরকে অনেকবার চা কফি খেতে বলেছে, খাইনি। আমার জন্য একটা শেক বানিয়ে দিয়েছিল, শেকটা খেয়ে আসলাম। আর এটা বানিয়ে দিয়েছে। ঘরে এসে শুরু হয়ে গেছে শিফার সাথে ওর লড়াই, যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন কান্নাকাটি যুদ্ধ সব কিছু করলো। কেন শিফাকে মারতে পারছে না, শিফাকে মারতে পারছে না, তাই জন্য ওর মন ভীষণ খারাপ। सॉरी शिफा, सॉरी। पोको जल्दी सॉरी बोलो, दीदी रो रही है। शिफा सच में ऐसे ही रोती है, ऐसे ही साउंड निकलता है उस टाइम पे। नहीं थी तो साउंड बड़े निकले थे भाभी। हाँ क्या क्या बताएं आपको? তো अभी ঠিক हो गया सब। चारों तरफ से साउंड बज रहा था। দুপুরবেলায় টানা 3 জন মিলে ঘুমিয়েছি, প্রায় 3 ঘন্টা ঘুমিয়ে উঠলাম। সেই ভোরবেলায় 3টের সময় উঠেছি, আর ঘুমও হয়নি। প্রিয়ান তো এখনও ঘুমোচ্ছে, ওর ওকে আর ডাকছিও না। বাচ্চা এখন কটা, 7:15। সেই 3টের সময় ঘুম পাড়িয়েছি। ওকে একটু ঘুমটা দরকার, এই কদিন একটু ধকল গেছে না, একটু কড়া করে লাল চা বানালাম। এখন দুজন মিলে একটু চা খাবো। প্রিয়ানের যে পাটা কেটে গেছিলো কাল, আজকে সকালবেলায় ওর ড্রেস পরানোর আগে জেল লাগিয়ে উপর দিয়ে এরকম ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন এটা খোলাটাই চাপ, ঘুমোচ্ছে। তাই প্রীতমকে বললাম এখন অল্প অল্প করে একটু খুলে দেখো যে কী অবস্থায় দাঁড়িয়ে আছে। পোকো, কালকে তুমি দাদা ভাইয়ের সঙ্গে ছিলে, দাদা ভাই কোথায়? কলকাতা। আর ঠাম্মি দাদু কোথায়? ঠাম্মি দাদুও কলকাতা। আচ্ছা, পকো কোথায়? কোথায় পকো? এ ইশারা কেন? পকো কোথায় বলো? দিল্লি। বলো পকো দিল্লিতে। বাহ, পকো টুপিটা খুব সুন্দর, খুব সুন্দর টুপিটা। হ্যাঁ, যে এসে এখন সবার সাথে এক এক করে দেখা হচ্ছে। अमरीन को बहुत सारे लोग नहीं जानते हैं, तो हम जाके तुम्हारे बारे में जब बोल रहे हैं, जैसे कि इन लोग तो हमेशा रहते हैं व्लॉग पे, लेकिन तुमको उतना नहीं देखते, तो सभी लोग पूछ रहे हैं अमरीन कौन है, अमरीन कौन है। हम बोला कि चलो इस बार जाके हम व्लॉग बनाएंगे तो वो आएगी। तो ये है अमरीन। ये हमारे रूम, हमारे अपोजिटेर रूम ही अमरीनेर रूम। हाय, कैसी हो? कहाँ से घूम के आई इतना? हाँ, যাও পোকো যাও, আফসা ডাকছে। দাই আমরা এখন বসেছি চা আর পপকর্ন নিয়ে। আর এদের রাত্রি 1টা, সোয়া 1টা, পকো ঘুমিয়ে পড়েছে। আমাদের এখানে গল্পই চলছে। খুশি, सिमरन আর আমি, पको ছিল। যাই হোক, पोको भी साथ दिया ना हम लोगों के साथ, सो ही गया यहाँ पे ऐसे करके। तो चलो अभी घर चलते हैं। गुड नाइट, फिर मिलेंगे चलते चलते। चलो এখন যাই, ঘুমাই। ওরা গল্প কন্টিনিউ করুক, আমি পকোকে ঘুম পাড়াই।